জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর পাম্পগুলোতে ভিড় কমেছে। দীর্ঘদিনের হাহাকার কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে। তবে ফুয়েল পাস নিয়ে নতুন জটিলতায় পড়েছেন মোটরসাইকেল চালকরা। বিশেষ করে রাইড শেয়ারিং চালকদের জন্য বরাদ্দ ৬০ লিটার থেকে কমিয়ে ২৫ লিটার করায় বিপাকে পড়েছেন তারা। গত ১.৫ মাস ধরে জ্বালানি তেলের জন্য চালকদের হাহাকার ও ভোগান্তি ছিল অসহনীয়। তেলের সংকট ও দীর্ঘ লাইনের সেই অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা বদলেছে। কমতে শুরু করেছে পাম্পগুলোতে গাড়ির চাপ। গেল কয়েকদিনের তুলনায় তেল নেয়ার অপেক্ষার লাইন ছোট হয়ে এসেছে কয়েক গুণ। আগে তেল নিতে ৫ থেকে ৮ ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন মাত্র ৪০ মিনিট, বড়জোর ঘন্টাখানেকের মধ্যেই মিলছে জ্বালানি। কোনো কোনো পাম্পে আবার ১০ মিনিটেই তেল নিতে পারছেন চালকরা। অফিসে গেলে অফিস টাইম পাইতাম না তেল নেওয়ার জন্য, তো এখন দেখা যায় যে 10 মিনিটে তেল নিতে পারতেছি। তেল উঠাতে আছি 7 থেকে 8 ঘন্টা আমার তেল উঠাতে লাগছে, কিন্তু আজকে অনেক খুশি, অনেক ভালো, তার মানে অনেক ভালো লাগছে। মাত্র 10 মিনিটে তেল পেয়ে গেছি। ভোগান্তি অবশ্যই কমেছে, আলহামদুলিল্লাহ অনেক কমেছে। অসাধু যারা আছে তারা একটু কম নিতেছে তেলটা, আর বিশেষ করে ফুয়েল পাসটা অ্যাক্টিভেট হয়েছে বেশি ভালো করে, এই জন্য আর কি বেশি তেলের সিরিয়ালটা কম। তবে নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুয়েল পাস। এছাড়া রাইড শেয়ারিং চালকদের জন্য ৬০ লিটার থেকে কমিয়ে ২৫ লিটারে নামিয়ে এনেছে সরকার। এতে প্রয়োজন থাকার পরও লাইনে দাঁড়িয়েও তেল না নিয়েই ফিরতে হচ্ছে অনেককে। পাশাপাশি সার্ভার জটিলতায় ফুয়েল পাস কাজ না করার অভিযোগ ভুক্তভোগীদের। ফুয়েল পাসের রেজিস্ট্রেশনে বারবার ঝামেলা করতেছে। এরা রেজিস্ট্রেশনে একবার বের হয়ে গেছি, এখন বলতেছে যে এখন তেল দেবো না, সামনে যান, আবার ঘুরে আসতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার পর যখন ভিতরে ঢুকতে যাই তখন সার্ভারটা ডাউন হয়ে যায়। অ্যাপসে প্রথম ছিল ১০০, পরে আসছে ৬০, এখন আছে ২৫। যে ২৫ লিটার দিয়ে এক মাস একটা গাড়ি কিভাবে যায়? যারা রাইড শেয়ার করে তাদের লাগবে মাসে ১২০ লিটার, হুট করে ২৫ লিটার করছে আমরা তো আর জানি না। আমরা অলরেডি ৩৩ লিটার নিছি। ভোগান্তি এড়াতে সকল পাম্পে নিয়মিত ও নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার দাবি চালক ও পাম্প সংশ্লিষ্টদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।